إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال تعالى وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله أعلم حيث يجعل رسالته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم हाज़िरीन मोहन रब्बुल आलमीনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, পবিত্র রবিউল আওয়াল মাস চলছে। আজ পবিত্র রবিউল আওয়ালের 2 তারিখ। সাধারণত আমাদের দেশের মসজিদগুলোতে রবিউল আওয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে, আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। এর একটা কারণ হচ্ছে এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, প্রসিদ্ধ যে মত আছে যে পবিত্র রবিউল আওয়ালেই জন্মগ্রহণ করেন, প্রসিদ্ধ মত। এই কারণে সাধারণত এই রবিউল আওয়াল মাসেই আল্লাহ রসুলের সিরাত বিভিন্ন মসজিদে আলোচনা করা হয়। তা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক 1 সপ্তাহ যাবৎ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখুন যে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য বিভিন্ন নবী এবং রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নবুয়তের ধারা শুরু হয়েছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং এই নবুয়তের ধারা সমাপ্তি হয়েছে আমাদের নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছেন, তিনি যে দূত বা বার্তাবাহক পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে মানুষ যে আল্লাহ ভোলা যে মানুষ আছে, এই মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করে মানুষের যে প্রকৃত ঠিকানা আখিরাত জান্নাত সেদিকে নিয়ে যাওয়া, এই প্রকৃত স্থায়ী ঠিকানা জান্নাত এই দিকে পথ নির্দেশ করার জন্যই মূলত আল্লাহ তাআলা এই যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী হিসেবে নির্বাচন করেছেন, রসুল হিসেবে নির্বাচন করেছেন, তাদেরকে তিনি দূত হিসেবে, বার্তাবাহক হিসেবে নির্বাচন করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, এটা কোনো
ব্যক্তি প্রচেষ্টার ফসল নয়। একজন ব্যক্তি সে যদি প্রচেষ্টা করে, সে যদি যে ভালো কোনো মেহনত করে, তাহলে দেখা যায় যে অনেক সময় সে তার কাজে এবং উদ্দেশ্যে সফল হতে পারে। একজন লোক ভালো একজন আলেম হতে পারে, ভালো একজন অলি হতে পারে, ভালো একজন পীর সাহেব হতে পারে, ভালো একজন ডাক্তার হতে পারে, বৈমানিক হতে পারে, প্রকৌশলী হতে পারে, অর্থাৎ দুনিয়ার অন্য অন্য যে সমস্ত পদ পদবী আছে তা সে হতে পারে তার চেষ্টা দ্বারা। কিন্তু নবুয়ত বিষয়টা এমন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। কোনো ব্যক্তি প্রচেষ্টা করলে, আজীবন সাধনা করলেও কোনো ব্যক্তি কি হতে পারবে না? নবী হতে পারবে না। এটা একমাত্র আল্লাহ পাকের নির্বাচন। আল্লাহ তাআলা যাকে চাবেন, যার ব্যাপারে চাবেন, তাকে তিনি নবী বানাবেন এবং তাকেই বানিয়েছেন এবং তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষভাবে ইবাদত করা হয়েছে। অতএব আমরা যদি কোনো দার্শনিকের ভালো কোনো জ্ঞান, কোনো বিজ্ঞানের ভালো কোনো গবেষণা অথবা যে কোনো শিল্পীর তার উন্নত কোনো কর্ম দেখে যেন আমাদের কাছে এরকম মনে না হয় এই ব্যক্তি মহৎ, তবে সে ব্যক্তি কোনো নবীর মতন মহৎ হতে পারে, এই ধরনের ধারণা যেন না হয়। অর্থাৎ নবুয়তের মর্যাদা, রসুলের মর্যাদা, বার্তাবাহকের মর্যাদা, এটা কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত এবং তিনি যাকে চাবেন সে ব্যক্তি নবী, রসুল বা বার্তাবাহক হতে পারবে। কোনো ব্যক্তি তার আজীবন চেষ্টা করে, আজীবন সাধনা করে অন্য দুনিয়ার যে কোনো বড় কোনো পদ পদবী গ্রহণ করা সম্ভব, অর্জন করা সম্ভব, তবে নবী হওয়া সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে দাওয়াতি কার্যক্রম শুরু করেন, তখন মক্কার কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট কথা বলে আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রুপ করত। এমনকি তারা অনেক সময় কথাও বলতো, ওয়াইদা জাআতুহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। তারা বলতো ওয়াইদা জাআতুহুম আয়া, যখন কোনো আয়াত নাজিল হতো তখন তারা বলতো যে রসুলের কাছে যেমনি আমি ফেরেশতা এসে সংবাদ দিয়ে গেছে, আমাদেরকে কেন ফেরেশতা এসে কি করে না, সংবাদ দেয় না। অনেক সময় তারা এই কথা বলতো, অকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। তারা বলতো যে এই কোরআন মক্কা এবং তায়েফ এই দুই শহরের বড় কোনো প্রভাবশালী ব্যক্তি, বড় মশহুর কোনো ব্যক্তির উপর কেন এই কোরআনকে নাজিল করা হয়নি। অর্থাৎ তারা আল্লাহ রসুলের রিসালাত সম্পর্কে আপত্তি উত্থাপন করত আর বলতো যে এই রসুলের জন্য, নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকেই পাইছিল, আরও প্রভাবশালী অনেক সম্পদশালী মক্কা এবং তায়েফের মধ্যে অনেক ব্যক্তি আছে, তাদের উপর কেন নবুয়ত, তাদেরকে কেন নবুয়ত দেওয়া হয়নি, কেন তাদেরকে রিসালাতের মর্যাদায় ভূষিত করা হয়নি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সমস্ত উদ্ভট দাবি আর কথার বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ পাকই ভালো জানেন তিনি কাকে নবুয়ত দান করবেন। অর্থাৎ নবুয়তের নির্বাচন, কাউকে রসুল বানানো, নবুয়ত দেওয়া, বার্তাবাহক বানানো, এটা মক্কার কাফেররা তোমাদের কাজ নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন, রসুল বানান। তাহলে আমাদের এই কথাটা বোঝা গেল যে রসুলের যে নির্বাচন, নবীদের যে নির্বাচন, এটা স্বয়ং আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, এটা কোনো ব্যক্তির চেষ্টার ফসল নয়। 2 নম্বর হচ্ছে যে নবুয়ত প্রাপ্তির পূর্বে নবীরা কি ছিলেন। দেখেন যে নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন। তারা তাদের সমাজে স্বীকৃত সত্যবাদী, স্বীকৃত ভালো মানুষ, স্বীকৃত জনকল্যাণমূলক কর্মকারী এবং এক কথায় সমাজের মধ্যে ভালো এবং শ্রেষ্ঠ বংশে জন্ম নেওয়া মানুষ ছিলেন তারা নবুয়তের পূর্বে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন।
আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল, কয় যে আমি নবুয়ত প্রাপ্তির পূর্বেই তাকে সঠিক পথ দিয়েছিলাম, ওয়াকুন্না বিহি আলিমিন, আর আমি তার সম্পর্কে এর আগে থেকেই জানতাম। এর দ্বারা বোঝা গেল যে নবীরা নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, এবং তারা তাদের ওই সমাজে স্বীকৃত ভালো মানুষ ছিলেন। একটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুবক ছিলেন, 14-15 বছর বয়স, কিশোর ছিলেন, তখনের ঘটনা, তিনি চাইলেন যে মক্কায় বিভিন্ন বাড়িতে রাতের বেলা বিভিন্ন গান বাজনার আয়োজন হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি আপনার ছাগল চড়াইতেন। তা আল্লাহ রাসূল তার এক সাথীকে বললেন যে দেখো, আমি মক্কায় যে রাতের বেলা বিভিন্ন রাতের যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোতে শরিক হব, তুমি আমার এই পশুগুলো একটু দেখভাল করবা। তা আল্লাহ রাসূল বলেন যে আমি আসলাম বাইরে থেকে, মরুভূমি থেকে এসে মক্কায় একটা বাড়িতে গেলাম, সেখানে দেখলাম যে খুব চকচমক আয়োজন হচ্ছে। তা আমি ওখানে বসলাম, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতিভাবেই আল্লাহ পাক আমাকে ঘুম পড়াই দিলেন এবং আমি জাগ্রত হলাম এই অবস্থায় যে সূর্যের আলো আমার মুখের উপর পড়ল। অর্থাৎ আল্লাহ রসুলের ভিতর যদি কোনো ধরনের কোনো শয়তানি ওয়াসওয়াসা, কোনো খারাপ কাজ, খারাপ কথা তার কর্ণকুহর যদি না যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যৌবন বয়সে নবুয়তের পূর্বে হেফাজত করেছেন। এভাবে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, অন্য সমস্ত নবী তাদেরকে কী করেছেন, বিভিন্ন পাপ কর্ম থেকে হেফাজত করেছেন। কোরআনে পাকে আসছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যে ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর এবং সুদর্শন ছিলেন। যখন তিনি তৎকালীন মিশরের যে মন্ত্রী আছে, এই মন্ত্রীর বাড়িতে লালিত পালিত হয়ে থাকলেন, তখন একদিন ওই মন্ত্রীর স্ত্রী তাকে খারাপ প্রস্তাব দিল। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফ আনহু সূ। আল্লাহ তাআলা বলতেছেন যে মন্ত্রীর যে স্ত্রী জুলেখা, সে তার সাথে খারাপ কাজের ইচ্ছা করলো, ওয়াহাম্মা বিহা, আর ইউসুফ সেও তার সাথে খারাপ কাজের ইচ্ছা করতো, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি তিনি তার রবের নিদর্শন না দেখতেন। কথা বলতেন নি? তাহলে জুলেখা যেমনিভাবে খারাপ কাজের ইচ্ছা করলো, ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালামও ইচ্ছা করতেন যদি তিনি আল্লাহ পাকের নিদর্শন না দেখতেন। অর্থাৎ যখন জুলেখা প্রস্তাব দিল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে নিদর্শন দেখানো হয়। এই নিদর্শনের কারণে তিনি কি করেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আল্লাহ পাক তাকে নবুয়তের পূর্বেই পাপ থেকে হেফাজত করেন। এরপরে উপরে পৃষ্ঠা আছে যে আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, যদি তাদের কৌশল থেকে আপনি আমাকে ফিরিয়ে না রাখেন, আসবু ইলাইহিন্না, তাহলে আমি কি হয়ে যাব, তাদের এই কৌশলের দিকে, অপকর্মের দিকে ধাবিত হয়ে যাব, ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কি বোঝা গেল যে নবুয়তের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাপ থেকে কি করেছেন, হেফাজত করেছেন। অতএব নবীদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সাহায্যের মাধ্যমে তাকে তরবিয়ত দিয়েছেন এবং সমস্ত পাপ থেকে হেফাজত করেছেন এবং এরপর তাদেরকে নবুয়ত দিয়েছেন। অতএব একজন ব্যক্তি আজীবন সাধনা এবং চেষ্টা করলে সে ব্যক্তি হয়তো ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, বৈমানিক হতে পারবে, বড় আলেম হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে, পীর সাহেব হতে পারবে, কিন্তু আজীবন চেষ্টা সাধনা করলে কখনো কি হতে পারবে না, নবী হতে পারবে না। কারণ নবুয়তটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচন, তিনি যাকে ইচ্ছা তাকে নবুয়ত দান করেন। এরপর আসেন যে 3 নম্বর হচ্ছে নবীদেরকে সাধারণত কি জ্ঞান দেওয়া হয়। দেখেন যে মানুষের জ্ঞান অর্জিত হয় সাধারণত 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। অর্থাৎ যদি আমাদের আশপাশে ভালো কোনো খাবার পাকানো হয়, আমাদের নাক বলে দিতে পারবে কাছে খুব সুস্বাদু খাবার পাকানো হচ্ছে, কি বলতে পারবো না। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা সীমাবদ্ধতা আছে। একটা কি আছে,
সীমাবদ্ধতা আছে। মনে করুন যে আপনার সামনে যে জিনিসটা আছে আপনি সহজে দেখতে পাবেন, কিন্তু 5 মাইল দূরে যে জিনিসটা আছে সেটাকে আপনি দেখতে পাবেন। আবার খুব কাছের জিনিস একবার আঙ্গুলটা চোখের কাছে নিয়ে দেখেন, দেখা যায় কিনা? কি জানেন, দেখা যায়। তাহলে বোঝা গেল পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তার একটা কি আছে, সীমাবদ্ধতা আছে, যে সে অতি দূরত্বে সেটা কী করা যায় না, দেখা যায় না, তার জ্ঞানও শোকা যায় না। ঠিক তেমনিভাবে পঞ্চ ইন্দ্রিয়ের কর্ম যেখানে শেষ সেখানে মানুষের বুদ্ধি বিবেচনার জ্ঞান শুরু। অর্থাৎ মনে করেন যে আপনার সামনে একটা কাঠের টেবিল আছে, যখন আপনি দেখলেন তখন আপনি বুঝতে পারলেন যে এই কাঠের টেবিলটা আসলে টেবিল ছিল না, এটা একটা গাছ ছিল। এই গাছকে কাটা হয়েছে, এরপর থেকে মিলিয়ে নিয়ে ফাড়া হয়েছে, এরপর কিছু লোক মেহনত করার মাধ্যমে একটা টেবিলে রূপান্তর লাভ করেছে। আচ্ছা, গাছকে আপনি দেখেছেন? ওই গাছ যে কেটেছে তাকে আপনি দেখেছেন? ওই গাছের ফাড়া কি আপনি দেখেছেন? তাহলে এটা বুঝলেন কী হবে? ওই যে বুদ্ধি বিবেক আকল আছে, এই আকলের মাধ্যমে আপনি বুঝলেন যে আসলে এই টেবিলটা আসলে টেবিল ছিল না, এর পূর্বে একটা গাছ ছিল, সেখান থেকে কেটে সেটে ফেড়ে সুন্দর করে রিফাইন করে আমাদের সামনে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। তাহলে এই 2 নম্বর যে জ্ঞান আকল, এই আকলেরও কি আছে, একটা সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এই যেমনিভাবে পঞ্চ ইন্দ্রিয়ের একটা সীমাবদ্ধতা ছিল, সে অনেক দূরের জিনিস দেখতে পেত না, অনেক দূরের সুস্বাদু কোনো খাবার সেটা ঘ্রাণ শুকা যেত না। ঠিক তেমনিভাবে বুদ্ধি বিবেকের একটা সীমাবদ্ধতা আছে, কিছু ক্ষেত্রে আছে সে বুদ্ধি বিবেক কাজ করে না, আকল কাজ করে না। যেমন একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন প্রত্যেক ব্যক্তিকে সকাল সন্ধ্যায় কবরের পক্ষ থেকে আহ্বান করা হয়, বলা হয় আনাবাইতুত তুরাব, আনাবাইতুল ওয়াহদা, আনাবাইতুল গুরবা, আনাবাইতুদ দুধ। কবর বলতে থাকে, হে মানুষ খুব ভালো করে শোনো, আমি হচ্ছে একাকিত্বের ঘর, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর, আমি হচ্ছে মাটির ঘর। ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন মুমিন কোনো বান্দাকে কবরস্থ করা হয় তখন কবর বলে, আল্লাহর শপথ করে বলছি দুনিয়াতে যত মানুষ চলাফেরা করতো সবচেয়ে প্রিয় তুমি আমার নিকটে ছিলে। ফাইদ উল্লি তুকা, যখন তোমাকে আমার কাছে হস্তান্তর করা হয়েছে, অতএব ফাসাদরা সানি আইবিকা, তুমি আমার কবর আমার কর্ম দেখতে পাবে। এরপর ফায়াত্তাসিউহু মাদ্দা বাসারি, দৃষ্টিসীমা পর্যন্ত তার জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের সাথে ওই কবরের একটা কালেকশন হয়ে যায়। কথা বলেন? আচ্ছা, এই যে বিষয়টা বললাম, এই বিষয়টা কি যুক্তিতে ধরে, আকলে ধরে? কি ধরে নাকি? আমি আপনি আমার আপনার ভাই আমার আপনার পিতাকে কবরে শোয়ালাম, কিন্তু হাদিসে আসতেছে যে এই কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত। একই ব্যক্তি আপনি কবর করে দেখতেছেন দিব্যি শুয়ে আছে, কিন্তু হাদিসে আসতেছে এই কবরওয়ালা ব্যক্তি তার শরীরের উপরও না, শরীরকে ওভারটেক করে যে আত্মা আছে, আত্মার কি হচ্ছে, শাস্তি হচ্ছে। তাহলে বোঝা গেল যে পঞ্চ ইন্দ্রিয়ের যেমনিভাবে একটা সীমাবদ্ধতা আছে, আকলেরও কি আছে, একটা সীমাবদ্ধতা আছে। 3 নম্বর যে জ্ঞান সেটাকে বলা হয় ওহির জ্ঞান। আর নবীদের কাছে হচ্ছে এই ওহির জ্ঞান আসে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ফেরেশতার মাধ্যমে এই নবীদেরকে যে সংবাদ দেওয়া হয় এটাকে বলা হয় ওহির জ্ঞান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের কাছে যে বার্তা পাঠান, এই জিবরিলের মাধ্যমে এই নবীর কাছে এই বার্তা পাঠান। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নির্বাচন করেছেন, বার্তাবাহক বা রসুল নির্বাচন করেছেন এই সংবাদ দেওয়ার জন্য, যে সংবাদ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অনুধাবন করা যায় না, যুক্তি এবং আকলও যেটা কি করে না, মানে অনুধাবন করতে অক্ষম, সেই সমস্ত সংবাদ, অর্থাৎ জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পরে কবর হয়তো জাহান্নামের একটা টুকরা অথবা জান্নাতের একটা টুকরা হবে, এবং মিজান আছে, ফুলসিরাত আছে, এবং কিয়ামত কায়েম হবে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে এবং মানুষকে হিসাব দেওয়া হবে, এবং নেককাররা অনন্তকাল জান্নাতে থাকবে এবং কাফেররা অনন্তকাল জাহান্নামে থাকবে। এই সমস্ত সংবাদ যে সমস্ত ব্যক্তির মাধ্যমে দেওয়া হয় তারা হচ্ছে নবী, তারা হচ্ছে রসুল, তারা হচ্ছে বার্তাবাহক। অতএব এই নবীদের মাধ্যমে এই ধরনের জ্ঞান ইলমে ওহী দেওয়া হয়। এরপরে আসেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী পাঠিয়েছেন সেই নবীদের মধ্যে অনেক প্রায় 25 জন নবীর কথা কোরআনে কারিমে আসছে, হাদিসে আসছে এবং বিভিন্ন নবীর বিভিন্ন ঘটনা আসছে। কিন্তু সাধারণত যখন কোনো নবীকে পাঠিয়েছেন, নবী আসার আগ মুহূর্তের কোনো সংবাদ অথবা নবী আসার পরে তার কিছু জীবনী বা তার কিছু দাওয়াতি কার্যক্রম এইগুলো আসছে, বিস্তারিত কি আসে নাই। প্রত্যেকটা নবীর বিস্তারিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয় সবিস্তারে কি করা হয়নি, কোরআন হাদিসে আলোচনা করা হয়নি। এবং আমরা জানি যে হযরত ঈসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়াতে আসলেন তখন তার মা একটু দূরে গিয়ে সন্তান প্রসব করলেন এবং তার মা কী করলো, প্রসব করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালামের মুখ থেকে কী করলেন, কথাবার্তা বলাই দিলেন। অর্থাৎ যখন তার গোত্রের লোকেরা বিভিন্ন প্রকার সন্দেহ পোষণ করলো এবং মারিয়ামকে বলল যে মারিয়াম তুমি মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার পিতাও খারাপ লোক ছিল না, তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না, কিন্তু তুমি কীভাবে এই স্বামী ছাড়া এই সন্তানের পিতা ছাড়া কীভাবে জন্ম দিলে সন্তান। তখন মারিয়াম বললেন যে ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কই যে আমি আল্লাহ পাকের জন্য রোজা রেখেছি, আমি মান্যত করেছি রোজার, আমি কারোর সাথে কোনো কি বলবো না, কথা বলবো না। তোমরা কি করো, এই যে নবজাতক সন্তান এই সন্তানের সাথে কি বলো, কথা বলো। তখন তারা আশ্চর্য হয়ে বলল, আরে নবজাতক সন্তান যার একদিনও বয়স হয়নি, মাত্র সে জন্মগ্রহণ করলো, তার সাথে আমি কীভাবে কথা বলবো আমরা। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই নবজাতক সন্তান ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। নবজাতক সন্তানের ভাষণ, যার বয়স এখন একদিন হয়নি, তিনি বলতেছেন যে ইন্নী আবদুল্লাহ, শুনে রাখো আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। এরপরে কি বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে কি বানিয়েছেন, নবী বানিয়েছেন। এরপর বললেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন নামাজ আদায় করার, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন রোজা পালন করার, ওয়াবাররাম বিওয়ালিদাতি, এবং আমি হচ্ছে আমার মায়ের একজন কি বাধ্য সন্তান। কথা বুঝে আসছে? তাহলে দেখেন যে ওনার জন্মের আগ মুহূর্তে বা জন্মের সময়ের যে ঘটনা আছে এই ঘটনার কথা আলোচনা করা হয়েছে আপনার এই কোরআনে কারিম। ঠিক তেমনিভাবে যদি আমরা মূসা আলাইহিস সালামের জীবনী দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ফিরাউনের কাছে একজন গণক আসলো, অথবা ফিরাউন নিজের স্বপ্ন দেখলো যে এই যে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, যার হাতে কি যাবে, ফিরাউনের রাজত্ব যাবে। এরপরে হযরত মূসা নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মা তাকে সমুদ্রে ভাসিয়ে দিল, আমরা সকলে জানি। এরপর তিনি ফিরাউনের বাড়িতেই লালিত পালিত হলেন। এরপর এক পর্যায়ে ফিরাউনের বাড়ি থেকে চলে গেলেন দূরে, তিনি মাদিয়ানে গিয়ে সেখানে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন। এরপর তিনি আবার ফিরে আসলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন। তাহলে দেখা যাচ্ছে অন্য যত নবী আছে ওই সমস্ত নবীদের হয়তো জীবনের সংক্ষিপ্ত কোনো আলোচনা অথবা আপনার নবুয়তের আগ মুহূর্তের কোনো ঘটনা এটা আমরা জানতে পারি, তার বিস্তারিত আর জানতে পারি না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার যে ব্যক্তিত্ব এবং তিনি যে শ্রেষ্ঠ নবী, এটা শুধুমাত্র তার জন্মের আগে 1-2 বছর 5 বছর 100 বছর আগে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেননি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, যখন সমস্ত মানুষের রূহকে জমা করেছিলেন, জমা করে 2টা সেমিনার করেছিলেন। তার মধ্যে একটা সেমিনার ছিল পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে সর্বশেষ ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেক ব্যক্তির রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব
নয়, তখন এই সমস্ত রুহের মধ্যে নবীদের আত্মাও ছিল, সাহাবীদের আত্মাও ছিল, সাধারণ মানুষের আত্মাও ছিল, আবু জেহেল, আবু লাহাব, এক কথায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত আছে সমস্ত মানুষের আত্মা ছিল। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সেমিনার করেছিলেন, যে সেমিনারে সাধারণ কোনো লোক ছিল না, শুধুমাত্র আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে পাঠাবেন, রসুল হিসেবে পাঠাবেন, তার বিশেষ ব্যক্তি বার্তাবাহক হিসেবে পাঠাবেন, এনাদেরকে এক জায়গায় করেছিলেন এবং জমা করে একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার কী ছিল? সূরা বাকারাতে আল ইমরানে আছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, যে নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যে তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করেছি। এরপর আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন, লাম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে তোমাদের আদর্শ এবং দাওয়াতি কার্যক্রম প্রচারকালে তোমরা যে আমার পক্ষ থেকে যে পারমিশন প্রাপ্ত যে নবুয়তি কার্যক্রম, এটার প্রচারকালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো ব্যক্তি এসে নবুয়ত দাবি করে, যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে আল্লাহর বাণী থাকবে ওই বাণীর সত্যায়নকারী হবে, তাহলে তোমরা কি ওই তোমাদের আদর্শে এবং দাওয়াতি কার্যক্রম সমস্ত কিছু ছেড়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবা, তাকে অনুসরণ করবা? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, শুধু বিশ্বাস করা তা নয়, অবশ্যই তোমরা কি তাদেরকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবা। তখন সমস্ত নবী সমস্যারে বলেছিল, যার মধ্যে আদম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, এক কথায় সমস্ত নবী ছিল, এবং সকলেই এই কথা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল যে আমাদের নবুয়তি কার্যক্রম, আমাদের আদর্শ বাস্তবায়নকালে, আমাদের দাওয়াতি কার্যক্রম প্রচারকালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো নবী আসে এবং তিনি নবুয়ত দাবি করেন, তাহলে আমরা আমাদের আদর্শ এবং দাওয়াতি কার্যক্রম ছেড়ে দিয়ে আমরা সকলেই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করব এবং তাকে সাহায্য করব। কথা বলেননি? তাহলে আমাদের নবীর নবুয়ত এটা কি আল্লাহ রসুল জন্মগ্রহণের 100 বছর, 1000 বছর আগে, না লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে? কত বছর আগে ভাই? লক্ষ লক্ষ, এখনো এই দুনিয়াতে মানুষ সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর রূহকে, আত্মাকে জমা করে এই অঙ্গীকার নিচ্ছেন যে তোমাদের আদর্শ এবং দাওয়াতি কার্যক্রম প্রচারকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি কোনো নবী নবুয়ত দাবি করে, তাহলে তোমরা তোমাদের আদর্শ ছেড়ে তোমরা কি করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবা? বিশ্বাস করবা। ওয়ালা তানসুরুন্না ক্বালা আকরারতুম, আরে তোমরা কি এটাকে স্বীকার করলে? তখন সমস্ত নবী একবার কে বলেছিলেন, ক্বালু আকরারনা, আমরা এটা স্বীকার করলাম, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে কি থাকলাম? সাক্ষী থাকলাম। তাহলে বোঝা গেল আমাদের নবীর নবুয়ত আমাদের নবীর জন্মের 100 বছর, 200 বছর কিংবা 1 বছর, 1000 বছর আগের না, বরং আমাদের নবীর নবুয়তটা এটা আমাদের নবীর জন্মের হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর আগেই কী হয়েছে? আল্লাহ পাকের দরবারে সিদ্ধান্ত হয়েছে। এজন্য আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি যে নবী এটা কখন সিদ্ধান্ত হয়েছে? তখন আল্লাহ রসুল বললেন, ওয়াইনাল আদম বাইনাল মাই ওয়াত তিন, কয় যে আদমকে এখনো রূহ ফুৎকার দেওয়া হয় নাই, এবং আদম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ তার বডি বানানো হয়েছে, কিন্তু তার মধ্যে কি করা হয়নি? আত্মা ফুৎকার দেওয়া হয়নি। এই সময় থেকে আমি কি নবী। এজন্য হাদিসে আসছে, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা কপি নিয়ে আল্লাহ রসুলের সামনে গেলেন আল্লাহ রসুলকে শোনানোর জন্য। সাথে সাথেই আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেল, আল্লাহ রসুল রেগে গেলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ওমরের প্রতি খেপে গেলেন। তখন আল্লাহ রসুল একবার যে ওমরকে বললেন যে, ওমর, তুমি তো আমাকে তাওরাতের কপি শোনাইতে আসছো, তুমি মনে রাখো এই তাওরাত যে মুসার প্রতি নাজিল হয়েছে, সেই মুসা যদি আজকে থাকতো, আমাকে অনুসরণ করা ছাড়া তার আর কোনো গতি ছিল না। কথা বলেননি?
তাহলে বোঝা গেল আমাদের নবীর নবুয়ত, আমাদের নবীর আদর্শ, এটা আমাদের নবীকে সৃষ্টি করার পূর্বে 1000 বছর আগে নয়, লক্ষ লক্ষ বছর আগেই এটা সিদ্ধান্ত হয়েছে। এবং বিভিন্ন নবীরা কী করেছেন, সুসংবাদ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন আহমদ নামে কি আসবে, নবী আসবে। আমাদের নবীর কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আহমদ, আর একটা হচ্ছে মোহাম্মদ। আহমদ রেখেছিলেন ওনার মা, আর মোহাম্মদ রেখেছিলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। আরও অনেক নাম আছে আল্লাহ রসুলের। তাই ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি সংবাদ দিচ্ছি আমার পরে আহমদ নামে একজন কি আসবে, নবী আসবে। ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ এতটুকু থাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।